নমস্কার, আমি অ্যাস্ট্রোপিট থেকে বলছি। আপনারা সব ভালো আছেন তো? আজকের রাশিফল 26/6/2026 শুক্রবার। মেষ রাশি। অর্থক্ষেত্র ভালোই বলা চলে। মাথা ঠান্ডা রাখুন। বন্ধুবান্ধব যোগ ভালোই। কোনো কারণে অর্থ ব্যয় ঘটতে পারে, তবে আবার নানা পথে অর্থ আয়ও দেখা যায়। সন্তান ক্ষেত্র ভালো পাচ্ছি না, শত্রুরা মাথা নত করবে। স্থির শরীর ভালোই বলা চলে। জ্ঞাতি বিবাদে না জড়ানোই ভালো হবে, নচেত কোনো অনর্থ ঘটতে পারে। অর্থক্ষেত্র ভালোই বলা চলে। বৃষরাশি। বৃষরাশির জাতক জাতিকার নানা পথে অর্থ আয় দেখা যায়। তর্ক বিতর্ক থেকে দূরে থাকুন, নচেত কোনো অশুভ বা কোনো অঘটন ঘটতে পারে। অর্থক্ষেত্র ভালোই বলা চলে। কোনো দৈহিক কষ্ট পেতে পারেন। মায়ের ক্ষেত্র অসুবিধে। কোনো বন্ধু গোপনে ক্ষতির চেষ্টা করবে। কর্মক্ষেত্রে সতর্ক থাকুন। নানাভাবে অর্থ সম্পদায়। মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকার কর্মক্ষেত্রে কোনো বাধা আসতে পারে। কোনো কারণে মনে আঘাত পেতে পারেন। অন্য কোথাও যেতে হতে পারে। অর্থহায় যোগ ভালোই বলা চলে। পাড়া প্রতিবেশী কোনো বিবাদে ফেলার চেষ্টা করতে পারে। কোনো মন স্থির রেখে চলুন। স্থির ক্ষেত্র ভালোই। কোনো চিন্তা আপনাকে বিব্রত করতে পারে। কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকার কেউ আপনাকে অপমানিত করার চেষ্টা করবে। নানা দিকে দুশ্চিন্তা। কোনো মামলা থেকে দূরে থাকা উচিত হবে। শত্রুরা যতই চেষ্টা করুক কোনো ক্ষতি করতে পারবে না। নানা পথে অর্থ ব্যয়যোগ। ভূসম্পত্তির যোগ শুভ। স্থির শরীর মধ্যম প্রকৃতি। মুখ বা মুখমণ্ডলে কোনো অসুবিধে দেখা যায়। সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকার নানা দিক থেকে অর্থদ্রব্যাদি লাভ। কর্মে বাধা ও কষ্ট ভোগ। দৈহিক কোনো রোগে কষ্ট পেতে পারেন। নূতন কর্মযোগও দেখা যায়। সম্পত্তি বিষয়ে শুভ। অর্থ লাভও দেখা যায়। মনে কোনো আঘাত পেতে পারেন। কোনো কারণে অর্থ খরচও হতে পারে, তবে আয় ও উন্নতি দেখা যায়। কন্যা রাশি। কন্যা রাশির জাতক জাতিকার নানা দিকে অর্থ নষ্ট দেখা যায়। নানা প্রকার অনিষ্ট হতে পারে। সর্বদিকে সতর্কতার দরকার। রাস্তাঘাটে চলাফেরা সতর্কতার প্রয়োজন। কোনো কারণে অস্ত্রোপচারও হতে পারে। কোনো নূতন কর্মযোগও হতে পারে। নানা পথে অর্থ আসার সম্ভাবনা দেখা যায়। স্থির শরীর মধ্যম। সন্তান ক্ষেত্র শুভ। তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকার নানা পথে আয়। সন্তান অবদ্ধ হতে পারে। অর্থ লাভ যোগ ভালোই। কোনো তর্ক বিতর্ক থেকে দূরে থাকা ভালো হবে। দৈহিক কোনো রোগ আপনাকে বিব্রত করতে পারে। প্রেম সম্পর্কে কোনো আঘাত পেতে পারেন। কর্মক্ষেত্রে সতর্ক হয়ে চলুন। উন্নতির যোগ আছে। মান সম্মান ও আয় উন্নতি ভালোই। বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকার বন্ধু ক্ষেত্র সতর্ক থাকুন। সন্তান কোনো কারণে অসুস্থ হতে পারে। কোনো অশুভ খবর পেতে পারেন। স্থির শরীর ভালো নাও থাকতে পারে। কোনো ঝগড়াঝাটি থেকে দূরে থাকা ভালো হবে। দৈহিক কোনো রোগে কষ্ট পেতে পারেন। আয় ক্ষেত্রে ভালোই বলা চলে। কোনো ধর্মীয় স্থানে যেতে পারেন। মান সম্মান বৃদ্ধিও দেখা যায়। ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকার কিছু উন্নতি যোগ দেখা যায়।
শত্রু বৃদ্ধি ও কোনো কারণে ভয় পেতে পারেন। নানা পথে অর্থ উপার্জন যোগ দেখা যায়। সন্তান ক্ষেত্র মধ্যম, নানা কারণে ব্যয় বৃদ্ধি, তবে আয়ও আছে। পিতৃক্ষেত্র ভালো পাচ্ছে না। ধর্ম সম্পদ ক্ষেত্র ভালোই, বন্ধু থেকে সতর্ক হন। মকর রাশি। মকর রাশির জাতক জাতিকার কর্মক্ষেত্রে দূরে কোথাও যেতে হতে পারে। শত্রুরা ক্ষতির চেষ্টা করবে। শারীরিক কষ্ট ভোগ করতে হতে পারে। সন্তান ক্ষেত্র ভালো বলা যাচ্ছে না। আয় ক্ষেত্র ভালোই, শত্রুরা পরাজিত হবে। কোনো তর্ক বিতর্কে জড়ানো ভালো হবে না। মাথা ঠান্ডা রেখে চলুন। স্ত্রীর ক্ষেত্র ভালো নয়। মামলা মোকদ্দমা থেকে দূরে থাকাই ভালো। কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক জাতিকার কোনো কারণে অর্থ ব্যয় হতে পারে। মনে কোনো আঘাত পেতে পারেন। অশান্তি থেকে দূরে থাকুন, নচেত কোনো বড় আকার নিতে পারে। মনে একটা দুর্বল ভাব থাকবে। স্ত্রীর শরীর ভালো পাচ্ছি না। কোনো গ্যাস বা অম্লতে ভুগতে পারেন। অর্থক্ষেত্র ভালোই। মীন রাশি। মীন রাশির জাতক জাতিকার মনে কোনো আঘাত পেতে পারেন। কোনো কারণে অর্থক্ষয় দেখা যায়। নানাভাবে অর্থ আয়োজনও দেখা যায়। কোনো লোক আপনার সম্মানহানির চেষ্টা করবে। সন্তানের কোনো জ্বর জ্বালা হতে পারে। কোনো সুন্দর সন্তান লাভ যোগ দেখা যায়। অর্থক্ষেত্র ভালোই এবং কোনো সম্পদ লাভ যোগও দেখা যায়। সর্বদিকে সতর্ক হয়ে চলা দরকার। নমস্কার।